522 নম্বর পৃষ্ঠার 1, 2 ও 3 দাগের প্রশ্নগুলোর সমাধান করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 5% হারে 4,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আমাদের আসলটা। তাহলে এখানে 4,000 ইন্টু 1 প্লাস 5/100⁻², 5% যেহেতু সুদ বলেছে এবং সময় বলেছে 2 বছর, বিয়োগ করে দিলাম আমরা আসলটাকে 4,000কে। তাহলে 4,000 ইন্টু 1 প্লাস এখানে 5 দিয়ে এটাকে কাটলে 1/20, তার পাওয়ার হবে 2, বিয়োগ 400 এই 4,000। তাহলে এখানে লসাগু করলে ভিতরে কী হবে 21/20, তার স্কোয়ার হয়ে যাবে। এখন এটাকে ভাঙলে কত হবে 4,000 গুণ 4,000, এখানে 21কে স্কোয়ার করলে 441 আর 20কে স্কোয়ার করলে 400 হবে, বিয়োগ এখানে 4,000। তাহলে নিচের যে 400 দিয়ে এটাকে কাটলে কত হবে, এখানে হবে 10, 10 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 4,410 বিয়োগ 400 এই 4,000। তাহলে 4,410 থেকে আমরা যদি 4,000কে বাদ দিই থাকবে কত 410। তাহলে 410টা আমাদের কত হবে এ নাম্বার অপশানে আমরা পেয়ে যাব। 2 নম্বরে বলেছে x:y=5:1 হলে x² - y² x² + y² মান কত হবে। তাহলে এখানে বলেছে x:y=5:1, তাহলে আমরা x এর মান ধরে নিচ্ছি 5কে এবং y এর মান ধরে নিচ্ছি কে। তাহলে আবার প্রত্যেকটা জায়গায় আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কী হবে এখানে 25k² - k² 25k² + k²। তাহলে 25k² থেকে বাদ দিলে হবে 24k² 26k² হবে, এটা দুটো যোগ করলে k² দুই সাইড থেকে সরে গেলে এখানে হবে 24:26। এবার উভয় পদকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 12:13। তাহলে উত্তরটা হবে আমাদের 12:13। 3 নম্বরে বলেছে এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির দূরত্ব কত হবে। দেখো এখানে এ বি এবং সিডি উভয়ই 16 সেমি করে। তাহলে ও কেন্দ্র থেকে যদি আমরা সিডি এবং এ বির উপর লম্ব অঙ্কন করি তাহলে এখানে ই বিন্দুতে এবং এফ বিন্দুতে ছেদ করবে, যেখানে ও ডি হচ্ছে ব্যাসার্ধ যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে আমরা ও ই বের করলে ও এফটা পেয়ে যাব। তাহলে এবার ত্রিভুজ ও ই ডি এর ক্ষেত্রে ও ডি হচ্ছে অতিভুজ, ডিই হচ্ছে আমাদের ভূমি এবং ও ই হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা কি করব লম্ব সমানচিহ্ন অর্থাৎ ও ই সমানচিহ্ন আমরা কি করব OD² √OD² - ও ED² করব। তাহলে আমরা সেটা লিখে নিলাম। ওডির মান হচ্ছে 10 আর ইডি কত হবে সিডির হাফ, অর্থাৎ এখানে বলেছে সিডি কত 16 সেমি করে, তাহলে তার অর্ধেক কত হবে 8 হবে। তাহলে আমরা কী করবো 10² - 8² অর্থাৎ 100 বিয়োগ 64 হবে। 100 থেকে 64 বাদ দিলে হবে 36, অর্থাৎ এখানে হবে 6 সেমি। এবার যেহেতু এটা একটা ও ই হচ্ছে 6 সেমি, তাহলে ও এফটা 6 সেমি হবে, অর্থাৎ আমাদের কি হয় সমান্তরাল জ্যা দুটির দূরত্ব হবে আমাদের 12 সেমি। উত্তরটা হবে এ নাম্বারে। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত শতাংশ। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 πr²h। তাহলে তার ব্যাসার্ধটা দৈর্ঘ্য একই রাখতে হবে, উচ্চতা দ্বিগুণ করতে হবে। তাহলে আমরা r² রেখে দিলাম, এইচটাকে 2h করে দিলাম। তাহলে কী হবে 2টা আগে চলে আসবে, অর্থাৎ 2 গুণ এখানে πr²h 1/3 πr² হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে কি যেটা ছিল তার থেকে ডবল হওয়া, মানে 100% বৃদ্ধি পেল। তাহলে উত্তর হবে আমাদের এ নাম্বার। 5 নম্বরে বলেছে 2 cos 3 θ = 1 হলে থিটার মান কত। তাহলে cos 3 θ = কী হবে 2টা 1-এর নিচে চলে আসবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। তাহলে cos 3 θ = কী হবে cos-এর হাফের মান হচ্ছে cos 60, অর্থাৎ 3 θ = কী হবে 60 ডিগ্রি হবে। cos cos উভয় পদ থেকে সরে গেল, অর্থাৎ থিটার মান কী দাঁড়ালো 3 দিয়ে আমরা 60কে ভাগ করব হবে 20 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম আমরা কত 20 ডিগ্রি। অপশান হচ্ছে সি নাম্বার। 4 নম্বরে বলেছে যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তা হলো হবে আয়তলেখ হবে। অপশানটা হচ্ছে সি নাম্বার। 2 নম্বরের শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা হচ্ছে যদি x1 x2 থেকে শুরু করে x50 পর্যন্ত তার গড় x বার হয় তবে x1 - x বার প্লাস x2 - x বার থেকে শুরু করে x50 - x বারের মান কত হবে। দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে এক্স বার করে মাইনাস করা আছে, আর এখানে x1 থেকে x50 পর্যন্ত তার গড় হচ্ছে এক্স বার। তাহলে এক্স বার থেকে আমরা যদি এখানে এক্স বারকে মাইনাস করে দিই তাহলে কত হবে 0 হবে, অর্থাৎ আমাদের শূন্যস্থানে লিখতে হবে 0।
নম্বরে বলেছে x/3=y/5=z/11=3x-2y+z/m হলে m এর মান কত হবে? তাহলে এখানে আমরা কি করলাম, দেখো এখানে পুরোটা নিয়ে আমরা যদি k ধরে নিই তাহলে x এর মান কী হবে 3k হবে, y এর মান 5k এবং z এর মান 11k হবে। এইবার আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে 3x-2y+z কী হবে mk হয়ে যাবে। এবার x y এবং z এর মান আমরা বসিয়ে দিলাম। তাহলে x এর মান কত 3k, তাহলে 3 3 9k হবে, y এর মান হচ্ছে 5k, তাহলে এখানে হবে 10k হবে এবং z এর মান হচ্ছে 11k, তাহলে বসিয়ে দিলাম। এবার এই সবগুলো আমরা যোগ করি, যদি 9k + 11k হচ্ছে আমাদের কত 20k হবে, 20k থেকে 10k বাদ দিলে আমাদের 10k থাকবে, অর্থাৎ mk হচ্ছে k উভয় পদ থেকে সরে গেলে m এর মান কত হবে 10। তাহলে আমরা এখানে শূন্যস্থানে কী লিখব m = 10। 3 নম্বর প্রশ্ন বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে দেখো নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², এখানে r এর মান কত 2r, তাহলে এখানে আমরা 2r² দিয়ে দেবো। তাহলে এখানে ভাঙলে কত হবে 3π ইন্টু এটাকে ভাঙালে হবে 4r², অর্থাৎ 12πr² হবে। তাহলে আমরা এখানে লিখব 12πr² বর্গ একক। 4 নম্বরে বলেছে যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য p টাকা এবং বার্ষিক সুদের অপচয়ের হার r% হয় তবে n বছর আগে দ্রব্যটির মূল্য কত ছিল? তাহলে আমরা যদি ধরি n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল x টাকা, তাহলে আমরা লিখতে পারি x × 1 + r/100⁴n, যেহেতু n বছরের কথা বলেছে ইকুয়ালস টু কত হয়েছে আমাদের p টাকা, তাহলে আমরা লিখব p। তাহলে x এর মানটা কী হবে p বাই এই অংশটা হয়ে যাবে, অর্থাৎ p/1 + r/100⁴n হবে। যেহেতু এটা নিচে আছে সেটাকে আমরা কি করতে পারি p × 1 - r/100⁻n হয়ে যাবে। এটাই হবে আমাদের শূন্যস্থানের উত্তরটা। 5 নম্বরে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান হবে, প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সুষম বহুভুজের ভূমিকোণ কত 360°/6, যেহেতু সুষম ষড়ভুজ বলেছে এখানে, সুষম ষড়ভুজ মানে বাহুর সংখ্যা এখানে 6, তাহলে 360/6 করব, তাহলে আমাদের মানটা কত বেরোচ্ছে ভূমিকোণের মান 60°। তাহলে অন্তঃকোণের মান কত বেরোবে 180 থেকে আমাদের বহিঃকোণের মানটা বাদ দিলে দাঁড়াবে 120°। তাহলে তার বৃত্তীয় মান কত হবে 120/180 পাই, কাটাকাটি করলে কী হবে 60 দিয়ে যদি আমরা কাটি তাহলে উপরে 2 নিচে হবে 3, অর্থাৎ 2π/3, এই হবে তার বৃত্তীয় মান। এবার 6 নম্বর প্রশ্ন বলেছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কি হবে? কোনো বৃত্তের জ্যায়ের সমদ্বিখণ্ডক, তাহলে এটা একটা যদি জ্যা হয়, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর আমরা লম্ব অঙ্কন করি তাহলে সমদ্বিখণ্ডক দুটি কী হবে আমাদের সমান সমান হবে, অর্থাৎ আমাদের এই যে সমদ্বিখণ্ডকটা হলো সমদ্বিখণ্ডক কি এটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রগামী, তাহলে আমরা এখানে লিখব কেন্দ্রগামী। এবার সত্য মিথ্যা প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, না অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জনের দরকার, তাহলে এখানে হচ্ছে আমাদের মিথ্যে হবে বিবৃতিটি। 2 নম্বরে বলেছে 2a = 3b = 4c হলে a/b/c এর মান 2:3:4 হবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 2a = 3b, বা a/b = 3/2 হবে, বা a/b কী হবে 3:2। আবার আমরা কি করব 3b = 4cটা নিয়ে নেব, সেখান থেকে b/c মান কী বেরোবে 4/3 বেরোবে, তাহলে bc কী হবে 4:3 হবে। এবার এখান থেকে আমরা a/b এবং b/c থেকে a/b/c এর মান আমরা বের করে ফেলবো, তাহলে কী হবে a/b/c করলে এখানে a আর b এর মানটা গুণ হবে, অর্থাৎ 3 4 12 হবে। এখানে আমাদের কী হবে b এর মানটা, আর এখানে হবে আমাদের c এর মানটা গুণ হবে b এর জায়গায়, তাহলে কত হবে এখানে আমাদের এটা দেখো এখানে a/b হচ্ছে এটা, তাহলে এখানে কী হবে b/c হতে হচ্ছে আমাদের কত 4:3, তাহলে আমাদের কত হবে a/b/c হবে, a হবে এটা, b হবে এটা, c হবে এটা, তাহলে 3 4 12:8:6 হবে। তাহলে 12:8:6, এবার এটাকে ছোটো করলে কী হচ্ছে 6:4:3, কিন্তু উত্তরে বলেছে কত আমাদের 2:3:4, তাহলে বিবৃতিটি আমরা কী পাচ্ছি মিথ্যে পাচ্ছি। 3 নম্বর প্রশ্নে বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, হ্যাঁ এই বিবৃতিটি সত্য হবে। 4 নম্বরে বলেছে sec² 27° - cot² 63° এর সরলতম মান হচ্ছে 1। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি sec² 27°
মাইনাস কট স্কোয়ার 63কে আমরা পুরো কোণে যদি ভাঙি তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 10 থিটা, অর্থাৎ 10 স্কোয়ার 27 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 27 ডিগ্রি, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি সত্য হচ্ছে। 5 নম্বরে বলেছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে এর ব্যাসার্ধ 3 সেমি হবে। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি, 36 পাই লিখতে পারি। পাই পাই কেটে যাবে, তাহলে এখানে কি হবে, 3 দিয়ে 36কে কাটলে হবে 12, অর্থাৎ আর স্কোয়ারের মান কত হবে 12, আর এর মান কত হবে √12, অর্থাৎ আর এর মান কত, এটা 12টাকে রুট করলে 2√3 হবে। তাহলে এখানে বলছে 3 সেমি, তাহলে দেখতে পাচ্ছি না, বিবৃতিটি হচ্ছে আমাদের কত, মিথ্যা হচ্ছে। 6 নম্বরে এখানে একটা স্কোর দেওয়া আছে, এখানে শিক্ষার্থীর সংখ্যা 3, 6, 4, 7, 5 দেওয়া আছে, বিভাজনটির সংখ্যাগুরু মান হলো 3। দেখো এখানে 3, 4, 6, 7, 5, এখানে সব থেকে যে মানটা বেশি হতো সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান, এখানে বলছে 3, কিন্তু না, 3 শুধু একটি আছে, অতএব বিবৃতিটি এখানে হবে মিথ্যা।